নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আবার সমস্যায় রাজ্য সরকার। এসএসসি আবার সমস্যা তৈরি করল। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরি বিক্রির তথ্য কোন নথিতে পেয়েছে সিবিআই, জানতে চাইল হাইকোর্ট। তাহলে কি উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষাও চাকরি বিক্রি হয়েছে? আদালত উত্তর চাইল সিবিআইয়ের কাছে। সিবিআই তদন্তের বিষয় এবং ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র প্রকাশের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে সিবিআইকে নথি জমা দিতে বলল হাইকোর্ট। টাকার বিনিময়ে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি শিক্ষক নিয়োগ করেছিল এবং অনেক ফাঁকা খাতায় ওএমআর দিয়ে চাকরি পেয়েছিল। তার 9, 10, 11, 12 ও গ্রুপ সি গ্রুপ ডিতে প্রমাণিত হয়েছে। অনেকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম রায়ের নিরিখে। এবার একই অভিযোগ কর্মশিক্ষা ও শারীরশিক্ষায়, এবং সেই অভিযোগের তদন্ত করছে সিবিআই। চার্জশিটে এই চাকরি বিক্রির কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই তথ্য সিবিআই কোন নথিতে পেল? কীভাবে প্রাথমিক মামলার চার্জশিটে এই তথ্য দিল সিবিআই? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে সিবিআইয়ের অবস্থান জানাতে বলল আদালত। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার সিবিআই তদন্তের বিষয় এবং ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়, এবং সেই মামলার নিরিখে হাইকোর্ট সিবিআইয়ের কাছ থেকে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রসঙ্গে জানতে চাইল। চার্জশিটে সিবিআই দাবি করেছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি বিক্রির কথা। মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সিবিআইয়ের চার্জশিটে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি বিক্রির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের পর্যবেক্ষণ, উচ্চ প্রাথমিকে কোনো সিবিআই তদন্ত নেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে দাবি করেছে টাকার বিনিময়ে নাকি চাকরি বিক্রি হয়েছে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীরশিক্ষায়। সিবিআই নিশ্চিত তদন্ত করতে গিয়ে এমন কিছু নথি বা তথ্য পেয়েছে, তার ভিত্তিতে এমন চার্জশিট দিয়েছে। তদন্তের এই প্রক্রিয়া ও নথি তথ্য আদালত জানতে চায়। শুনানি শেষে বিচারপতি বসু নির্দেশ দিয়েছেন, উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগের মেধাতালিকা আদালতে পেশ করতে হবে এসএসসিকে। একই সঙ্গে সিবিআইকে জানাতে হবে তারা চাকরি বিক্রির কথা কোথা থেকে জানতে পারল, কোন নথিতে উল্লেখ রয়েছে। আগামী 1 জুলাইয়ের মধ্যেই সিবিআইকে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে হবে। পাশাপাশি ওই সময়ের মধ্যেই মেধাতালিকা আদালতে জমা করতে হবে এসএসসিকে। ওই দিনেই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষায় ঘোষিত শূন্যপদের সংখ্যা ছিল 1237, আর শারীরশিক্ষায় ঘোষিত শূন্যপদ ছিল 1019। এছাড়া কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট ছিল 750 এবং 850। এরা শুধু রিকমেন্ডেশন পেয়েছে অতিরিক্ত শূন্যপদেররা, কিন্তু নিয়োগ পায়নি। এই নিরিখে এই সিবিআইয়ের বিস্ফোরক তথ্য এবং আদালতের পর্যবেক্ষণ এবং এসএসসির মেধাতালিকা এখন কোন পর্যায়ে যায়, পরবর্তী শুনানি 1 জুলাইয়ের মধ্যে জানা যাবে। ধন্যবাদ।